তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত রিকনেক্স লাইফ কেয়ারের দ্বিতীয় একটা অনলাইন ক্লাসে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখি, আগের ভিডিওটা বা প্রথম দিনের ক্লাসটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করার পরে তারপরে কিন্তু এই ক্লাসটা অ্যাটেন্ড করবেন, নাহলে কিন্তু আপনার মাথায় হঠাৎ করে কোনো কিছুই কিন্তু বুঝতে অসুবিধা হবে, কারণ ক্লাসগুলো সেরকমভাবে ডিজাইন করা। ওয়ান বাই ওয়ান যদি আপনি অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনি সেখানে শিখতে পারবেন। আর সাথে সাথে আপনারা যারা যদি বলা যায় আপনারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কিন্তু সেখানে ডায়েরি পেন অবশ্যই মেনটেন করবেন, যাতে করে কিন্তু আপনাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয়। আর ডায়েরি পেন মেনটেন করলে কিন্তু আপনি সেখান থেকে সেটা নোট ডাউন করতে পারবেন, এবং নোট ডাউন করলেই কিন্তু আপনি আগামী দিনে বিজনেসটা আরো ভালো করে করতে পারবেন। যাই হোক, যত ভালো আপনি শিখবেন তত ভালো আপনি কাজ করবেন, আর তত ভালো কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করবেন। তো আজকের ভিডিওতে যে টপিকটা আমরা আপনাদের সাথে নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো, আমরা এখানে কি কাজ করছি বা এখানে আমাদের ইনকামটা কিভাবে হচ্ছে, বা আপনাদেরকে বলা হয়েছিল এখানে আপনারা ডাইরেক্ট সেলিং বিজনেস করছেন, সেই ডাইরেক্ট সেলিং বিজনেসটা আসলে কি জিনিসটা কি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, কি বিষয় রয়েছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। প্রথমেই আসা যাক আমাদের এখানে কাজটা কি করতে হয়। দেখুন, আমরা আবার আগা যদি আপনার সাথে আলোচনা করা হয়, সাধারণভাবে যদি একটা কথা বলি, আমরা প্রত্যেকেই কিন্তু এখানে একটা বিজনেস করছি। এবার বিজনেস মানে সেখানে কি বোঝায়? বিজনেস মানে অবশ্যই আপনি সেখানে আপনার কোনো যদি ব্যবসা খোলেন, আপনি যদি কোনো ব্যবসার মালিক হন, সেখানে আপনি কোনো প্রোডাক্ট অবশ্যই রাখবেন। সেই প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছে সেল করবেন। সেই মাধ্যমে আপনি কিন্তু ইনকামটা করবেন। কিন্তু এখানে ডাইরেক্ট সেলিং বিজনেস আমরা যেটা বলতে বোঝাই, ডাইরেক্ট সেলিং বিজনেস বলতে বোঝায় কোম্পানি বলছে আপনাকে না তো কোনো প্রোডাক্ট মেনটেন করতে হবে, আপনাকে না তো কোনো ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ বন্ধু, আপনি যদি একটা নরমাল ব্যবসা করতে যান, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে কোনো না কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, রাইট? ইনভেস্টমেন্ট করতে হয় এবং তারপরে আপনি সেই প্রোডাক্টটা যখন তোলেন, প্রোডাক্টটা কাস্টমারের কাছে বিক্রি করেন, তার মাধ্যমে আপনার সেখান থেকে ইনকাম করতে হয়। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে বা রিকনেক্স লাইফ কেয়ারে আপনারা যে কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানি কি বলছে, আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনি খালি এখানকার কোনো একটা প্রোডাক্ট পারচেস করুন। পারচেস করার পর আপনার যদি সেই প্রোডাক্টটা ভালো লাগে, ভালো লাগার পর আপনি সেটা কাস্টমারের কাছে রেকমেন্ড করুন, এবং তার মাধ্যমেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি ভালোভাবে বলা হয় যে আমাদের এখানে তাহলে কাজটা কি করতে হয়, আপনি জাস্ট খালি প্রোডাক্টটা রেকমেন্ড করার মাধ্যমে কাস্টমারের কাছে শেয়ার করলেন, এবং সে যখন আপনার বিজনেসে প্রোডাক্টটা পারচেস করলো, সেখান থেকে আপনার এখানে ইনকামটা হলো। কিন্তু সেটা কিভাবে হচ্ছে একটু আলোচনা করা যাক। দেখুন, রেকমেন্ডেশন বলতে কি বোঝায়, যেরকম আপনাদের সাথে প্রেজেন্টেশন যখন শেয়ার করা হয়েছিল তখন কিন্তু আপনাদের অবশ্যই বলা হয়েছিল যে রেকমেন্ড করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবার রেকমেন্ড বলতে কি বোঝায়, আপনি আপনাকে যেরকম যদি জিজ্ঞেস করা হয় যে স্যার বা ম্যাডাম, আপনাদের ওখানে একটা ভালো মিষ্টির দোকানদারের নাম আমাকে বলুন, আচ্ছা আপনারা অবশ্যই শেয়ার করবেন কি করবেন না? আচ্ছা, আপনাদের কথা মতো আমি যদি সেই মিষ্টির দোকানদারের কাছ থেকে গিয়ে মিষ্টিটা কিনি, তাহলে কি আপনার সেখান থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট বা ইনকাম হবে? অবশ্যই কিন্তু না। কিন্তু সেই কাজটা যদি আপনি মনে করুন অ্যাপেলের শোরুমে বসে কোনো কাস্টমারকে আপনি অ্যাপেলের ফিচার্স বোঝাচ্ছেন, অ্যাপেল ফোনের ফিচার্সটা বোঝাচ্ছেন, আচ্ছা সেখান থেকে তাহলে কি আপনার ইনকাম থাকবে? অবশ্যই, কারণ সেখানে আপনি একটা প্ল্যাটফর্ম পেয়েছেন। আজকে যদি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের কথা বলি, তারাও কিন্তু এই রেকমেন্ড করার মাধ্যমে ইনকাম পাচ্ছে। যেরকম টিভিতে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে যে আমার সৌন্দর্যের রাজ হচ্ছে এই লাক্স সাবান, সেই রেকমেন্ড করার মাধ্যমে কিন্তু তারা ইনকাম পাচ্ছে, কারণ তারা সেখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছে। আজকে আমরা একটা সাধারণ মানুষ সেখান থেকে রেকমেন্ড করা অনেক মানুষকে অনেক ভালো কথা বলি, কিন্তু ইনকাম যদি বলা যায় বিগ জিরো। আজকে কিন্তু রিকনেক্স লাইফ কেয়ার বা ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো আমাদের কিন্তু সেই প্ল্যাটফর্মে একটা দিচ্ছে, যেখান থেকে আপনি কিন্তু রেকমেন্ড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর সাথে সাথে আপনি যদি নিজের ব্যবসাটাকে বড় করতে যান, সেখানে কিন্তু আপনাকে একটা টিম বিল্ডিং করতে হয়। তো সেই টিম বিল্ডিং করার জন্য দেখবেন নর্মাল ব্যবসাতে কি হয়, আপনাকে হয় ডোর টু ডোর গিয়ে সেল করতে হয়। আপনার মাথায় এই বিজনেস বিষয়টাও আসতে পারে যে আমাকে কি আর তাহলে মানে ডোর টু ডোর গিয়ে সেল করতে হবে, বা ব্যবসা বড় করার জন্য আমাকে কাউকে রেকমেন্ড করে এখানে জয়েন করাতে হবে? অবশ্যই না। আপনাকে খালি সাধারণ কাজটা করতে হবে, সেটা হচ্ছে রেকমেন্ড করা। এবার নর্মাল ব্যবসাতে কি হয়, আপনি যাদেরকে কাস্টমার তৈরি করলেন সেখানে একটা কাস্টমার বেস তৈরি হলো। কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসাতে কি হয়, সেটা হচ্ছে আপনি যাদেরকে বিজনেসটা রেকমেন্ড করলেন, তারা যদি মনে করে তারাও কিন্তু আপনার ব্যবসায় এসে আপনার ব্যবসাতে অ্যাজ আ বিজনেস পার্টনার আপনার সাথে কাজ করতে পারে। তো সেখানে আপনার দুই ধরনের ইনকাম হয়, একটা হয় সেলফ ওয়ার্ক আর একটা হচ্ছে টিম ওয়ার্ক। আপনি যেরকম রেকমেন্ড করছেন সেখান থেকে তো আপনার ইনকাম হচ্ছে, সাথে আপনার সাথে যারা কাজ করতে আসছে তারা যখন আপনার ব্যবসায় কাজ করছে, তখন কিন্তু আপনার সেখান থেকে ইনকামটা হচ্ছে। তো যাই হোক, ওভারঅল যদি কাজটা বলা যায়, আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট খালি রেকমেন্ড করা। আপনি প্রোডাক্টটা ইউজ করেছেন, আপনি একটা ভালো বেনিফিট পেয়েছেন, সেটা খালি কাস্টমারের কাছে আপনি রেকমেন্ড করছেন, এবং তারা যখন আপনার পরিপ্রেক্ষিতে সেখান থেকে প্রোডাক্টটা পারচেস করছে, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে, এবং তারা যখন আবার অন্য কাউকে রেফার করছে, তারা তো ইনকাম পাচ্ছে, সাথে সাথে আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন।
ব্যাস এইটুকুই হচ্ছে ওভারঅল বিষয়টা যে আপনাকে এখানে কি কাজটা করতে হয়। এবার যদি এর উপর ডিপতে কথা বলি তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আরো নতুন, নতুন টপিক নিয়ে সেটাকে নিয়ে আলোচনা করব। যে আপনি খালি রেকমেন্ড করার মাধ্যমে ইনকাম হবে না, তারও কিন্তু একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসটার মধ্যে দিয়ে আপনি যাবেন কি করে সেটাও কিন্তু আপনার সাথে আলোচনা করব। কারণ যেকোনো কাজ আপনাকে বলা হলো আপনি সাইকেল চালিয়ে দিল্লি যেতে পারবেন বা বাইক চালিয়ে আপনি দিল্লি যেতে পারবেন। এবার বাইকটা আপনি চালাবেন কি করে? বা এই রেকমেন্ডেশনটা আপনি করবেন কি করে? সেটা তো আপনাকে জানতে হবে না? আপনি এখন থেকে গিয়ে রেকমেন্ডেশন করতে আরম্ভ করে দিলেন। তাহলে কি সেখান থেকে আপনার কাজটা হবে না? আপনি রেকমেন্ডটা করবেন কি করে? আপনি বাইকটা গাড়িটা চালাবেন কি করে? সেটাও তো আপনাকে শিখতে হবে। তো তার জন্য আপনাকে আমাদের রেগুলার ট্রেনিং প্রোগ্রাম সেখানে অ্যাটেন্ড করতে হবে। যার মাধ্যমে কিন্তু আপনারা রেগুলার বেসিসে সেখান থেকে শিখতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর প্রত্যেকে নোট ডাউন কিন্তু অবশ্যই করবেন। কারণ কিন্তু আমাদের যখন অনলাইন বা গ্রুপ মিটিং যখন থাকবে সেখানে কিন্তু আপনাকেও দাঁড় করিয়ে কোনো না কোনো প্রশ্ন সেখান থেকে জিজ্ঞেস করা হতেই পারে। তো চলুন বাই।